শত বছরের লড়াই সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ আদমদীঘি থানা বগুড়া জেলার গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক কেন্দ্র। থানার পাশেই প্রায় 850 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে আছে প্রাচীন ঐতিহ্যের জলাধার আদমদীঘি। মূলত এই আদমদীঘি থেকেই প্রশাসনিক আদমদীঘি নামকরণ হয়েছে। আদমদীঘি বাংলাদেশের বিখ্যাত এলাকাগুলোর একটি। বগুড়া জেলার গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক অঞ্চলের খ্যাতি এসেছে নানান কারণে। বগুড়া জেলা শহর থেকে সরাসরি পশ্চিমে প্রায় 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত আদমদীঘি থানার ইতিহাসের পরতে পরতে মিশে আছে সুদূর মক্কা থেকে আগত বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহির দ্বীনি শিক্ষা ও জনসেবামূলক নানান কাজকর্ম। 1142 খ্রিস্টাব্দে তিনি এ অঞ্চলে এসে মানুষের খাবার পানির দুর্দশা লাঘবে খনন করেন অসংখ্য পুকুর ও দিঘি। সে কারণেই মানুষের অন্তরে এলাকাটি আদমদীঘি হিসেবে পরিচয় দখল করে। বর্তমানে আদমদীঘি শুধু একটি উপশহর বা গ্রাম নয়, বরং এটি একটি থানা ও উপজেলা মানচিত্র। আদমদীঘির শাসন শোষণের ইতিহাসে রয়েছে এক ভিন্ন ঘটনা। জানা যায় 1786 সালে ব্রিটিশ জমিদারদের সাথে ফকির মজনু শাহর লড়াই হয়েছিল আদমদীঘির সীমানাযুক্ত তৎকালীন ভোমরা বিলে। ফকির মজনু শাহের শীর্ষ সহযোগী সেই লড়াইয়ে শাহাদাত লাভ করেন। রক্তাক্ত হয় বিল ভোমরার পানি। সেই থেকে এই বিলের নাম হয়ে যায় রক্তদহ। ঐতিহাসিক সেই রক্তদহ বিলটি বৃহৎ অংশেই আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সীমানাধীন। দেশের প্রাচীন এবং বিখ্যাত রেল স্টেশন সান্তাহার রেলওয়ে জাংশনের জন্য সারা দেশে এমনকি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক পরিচিত বগুড়ার সর্বপশ্চিমের এই উপজেলা। অবিভক্ত বাংলার প্রাচীন এই রেল জংশন হয়ে সম্প্রতি পুনরায় চালু হয়েছে ভারত বাংলাদেশ রেল সংযোগ। আন্তদেশীয় গুরুত্বপূর্ণ এই রেলওয়ে জংশনের কারণে প্রতিদিনই হাজার হাজার মানুষের আগমন ঘটে এখানে। আদমদীঘি থানা অঞ্চলের সান্তাহার বাইপাস থেকে চালু রয়েছে 4 কিলোমিটার বগুড়া নওগাঁ মহাসড়ক। তাছাড়াও আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে চলে গেছে আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন রুট। এই প্রশাসনিক অঞ্চলের কোনো কোনো এলাকায় একসময় নিরাপত্তা শঙ্কা প্রবল থাকলেও বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে পুরো প্রশাসনিক অঞ্চলে।